ঢোলাহাটের আপডেটের দিকে নজর রাখবো, কারণ ঢোলাহাটের মৃত্যুতে দ্বিতীয় ময়নাতদন্ত, মৃত যুবকের দ্বিতীয় ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে দেহ। যে ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দ্বিতীয় ময়নাতদন্ত, বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত। লাস্ট আপডেট দেবে আনিস উদ্দিন, রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, একদমই দেখো, ভোলা থানার যে ঘাট বকুলতলা এলাকা রয়েছে সেখানে আবু সিদ্দিক হালদার যে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে এবং তার যে শেষকৃত্য একেবারে গত বুধবার হয়। এবং এই ঘটনার পরে যে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হয়েছে যে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশি হেফাজত থাকাকালীন তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার মৃত্যুর পেছনে যে পুলিশের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে, এই অভিযোগ বারবার করতে থাকে। এবং যেহেতু পুলিশের হেফাজতে থাকায় তার মৃত্যু হয়েছে, ফলেই এই তদন্ত সঠিক হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল। এবং পরবর্তী সময়ে এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবারের লোকজন। এবং সেই মামলা দায়েরের পরে বিচারপতি রায় যে জানান যে একেবারেই যে ঘাট বকুলতলা এলাকা রয়েছে সেখান থেকে তার মৃতদেহ তুলতে হবে এবং দ্বিতীয়বার পুনরায় তার ময়না তদন্ত করতে হবে। এবং সেই নির্দেশ মতো আজ পুলিশ একেবারেই যে ঘাট বকুলতলা গ্রাম ছিল সেখানে যায় এবং যে মৃত যুবক অর্থাৎ আবু সিদ্দিক হালদারের মৃতদেহ পুনরায় কবর থেকে তোলা হয় এবং তার মৃতদেহ একেবারে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ, আগের ময়না তদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে ষড়যন্ত্রভাবে যেভাবে তার মানে রিপোর্ট দিয়েছে, আমরা পুনরায় ময়না তদন্ত চেয়েছি যাতে করে আবু সিদ্দিকীর মানে সমস্ত ময়না তদন্তটা সঠিকভাবে হয়। এবং আমরা এই লাশ তোলার ওপরে আমরা ঢোলা থানাকে ব্যাক করে আজকের আমরা এই লাশ তোলার জন্য আমরা খুশি।